হেই গাইস, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আমি তো ভীষণ খুশি। গত ভিডিওতে আপনারা আরিশকে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমি সবগুলো কমেন্ট আরিশকে পড়ে শুনিয়েছি, কিন্তু আরিশ কিছুই বুঝতে পারেনি। তবে মন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি গাইস, থ্যাংক ইউ সো মাচ। গত ভিডিও দেখে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি কোথায় জব করি এখন। আমি এখন বর্তমানে মাইক্রোসফটে ফার্মেসি টেক হিসেবে জব করছি। নিউ ইয়র্কে থাকাকালীন আমি ফার্মেসি টেক হিসেবে প্রায় 2 বছর জব করেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যখন নিউ ইয়র্ক থেকে সিয়াটলে প্রথম মুভ করি, তখন কিন্তু আমি একটা স্কুলের জব নিয়ে মুভ করেছিলাম। তখন আমি ফার্মেসি টেকনিশিয়ানের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারিনি, কারণ ইউএসএতে ফার্মেসি টেক হিসেবে কাজ করতে চাইলে এক এক স্টেটের এক এক রকমের নিয়ম। যেমন নিউ ইয়র্কে ফার্মেসি টেক হিসেবে জব করতে চাইলে কোনো বোর্ড এক্সাম দিয়ে লাইসেন্স নিতে হয় না, বা ফার্মেসি টেকনিশিয়ান সার্টিফিকেশন না থাকলেও যে কেউ জব শুরু করতে পারে বা অন দ্য জব ট্রেনিং নিতে পারে। আর যদি সার্টিফিকেশন থাকে সেক্ষেত্রে হয়তো স্যালারি ইনক্রিজের জন্য বা ভালো স্যালারির জন্য সুবিধা হয়। কিন্তু আমি বর্তমানে আমেরিকার যে স্টেটে থাকি, ওয়াশিংটন স্টেট, এই স্টেটের নিয়ম হচ্ছে কেউ যদি ফার্মেসি টেক হিসেবে জব করতে চায় তাহলে তার অবশ্যই ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট ইন ট্রেনিং কিংবা ফার্মেসি টেকনিশিয়ান সার্টিফিকেশন লাগবে। তো যেদিন আমি প্রথম আমার ব্যাজ নিতে এসেছিলাম, ওই দিনের কিছু ভিডিও করে রেখেছিলাম। মাইক্রোসফটে যারাই প্রথম জয়েন করে তাদের ব্যাজ নিতে এই বিল্ডিং এ আসতে হয়। আর এই বিল্ডিং এর সামনে খুব বড় করে মাইক্রোসফটের একটা লোগো আছে। তাই সাধারণত যারা এখানে ব্যাজের জন্য ছবি তুলতে আসে বা ব্যাজ পিক আপ করতে আসে, তারা এইখানে বেশ কিছু ছবি তোলে। তো আমিও আমার স্মৃতি ধরে রাখার জন্য মাইক্রোসফটের এই লোগোর সামনে বেশ কিছু পিকচার্স তুলেছিলাম। তো এখানে ব্যাজের ছবি তোলার জন্য মাইক্রোসফটের একটা টিম আছে, যারা ইনস্ট্যান্ট নিজেরাই ছবি তুলে সাথে সাথে ব্যাজ দিয়ে দেয়। আর এই ব্যাজ সাথে থাকলে নিজের ক্যাম্পাস ছাড়াও মাইক্রোসফটের অন্যান্য কয়েকটা ক্যাম্পাসে অ্যাক্সেস পাওয়া যায়। But the badge number itself is just the first 7 digits right here on the back side. So that's the number they're going to want on your health check. Oh, okay. In about an hour, or if you try it and it says this badge is not recognized, wait another half an hour or so. Sure, yeah. আমি ছবি তোলার পর কিন্তু একদমই হ্যাপি ছিলাম না, কারণ অ্যাজ অলওয়েজ আমার পাসপোর্ট সাইজের পিকচার অলওয়েজ খারাপ আসে। এই আইডি কার্ডের ছবি কখনোই ভালো আসে না, এবং সেই দিনের ওই ছবিটাও আমার একদমই পছন্দ হয়নি। খুবই পচা এসেছিল আমার আইডি কার্ডের ছবি। তো যাই হোক গাইজ, আজকে প্রায় 6 মাস হয়ে গেল আমি মাইক্রোসফটের লিভিং ওয়েল হেলথ সেন্টারে কাজ করছি। এখানে আমার কাজ করতে খুবই ভালো লাগে, কারণ আমার কলিগরা খুবই কোঅপারেটিভ এবং ওয়ার্ক এনভায়রনমেন্টটাও দারুণ। রেডমন্ডে মাইক্রোসফটের প্রত্যেকটা ক্যাম্পাস খুব সুন্দর, কারণ চারিদিক থেকে পাহাড়গুলো দেখা যায় এবং খুব খুব ভালো লাগে। এর মধ্যে আমার ক্যাম্পাসে যেতে আমার বাসা থেকে সময় লাগে মাত্র 5 মিনিট। 5 মিনিটের হাঁটা পথ। আমার যাতায়াত করতে গাড়ি বা বাস নিতে হয় না, আমি হেঁটে হেঁটেই কাজে যেতে পারি। এতে আমার কত যে সময় সেভ হয়। আর হাঁটার রাস্তাটা যে কি সুন্দর, এই বছরের ফলের সময়টা মনে রাখার মতো। Oh my God, this is like heaven. এই রাস্তায় হাঁটতে যে আমার কি লাগে এভরি ডে। ফলের এই সময়টা আই থিঙ্ক সব থেকে সুন্দর। জাস্ট লুক গাইস, এরকম গাছ থেকে পাতা পড়ে থাকে, আর সকালবেলা এখানে টোটালি ফগি হয়ে থাকে, এর মধ্যে এরকম কালারফুল পাতা। কেমন লাগবে? কোনোটা এরকম অরেঞ্জ, কোনোটা এরকম রেড। সো বিউটিফুল, সো বিউটিফুল। যেদিকে তাকাই, জাস্ট লুক। এই পুরো রাস্তাটা এরকম, এই পুরোটা। আমি জাস্ট কাজ থেকে বের হলাম, মনটাই ভালো হয়ে যায়। আমি যখনই বের হই, এই গাছগুলো দেখলেই আমার মন ভালো হয়ে যায়, সারাদিনের ক্লান্তি চলে যায়। মনে আছে মাকে আমি ফটোশুট করেছিলাম, এই জায়গাটাতেই কিন্তু মাকে আমি ফটোশুট করেছিলাম। আমার ক্যাম্পাসের ঠিক উল্টো পাশে মাকে নিয়ে এসেছিলাম আমার ওয়ার্ক প্লেস দেখানোর জন্য।
শীতকালেও আমার অসম্ভব মজা লেগেছে, কারণ এত সুন্দরভাবে প্রত্যেকটা সিজনের চেঞ্জগুলো বোঝা যাচ্ছিল। তো এই একই জায়গায় শীতকালে একদম টোটালি মনে হচ্ছিল যেন বরফে মোড়ানো। তো শীতকালে আমি দেখা যেত ব্রেক টাইমে স্নোফল দেখতাম কনফারেন্স রুমের বড় বড় উইন্ডো দিয়ে, কি যে সুন্দর লাগে। আর এই এরিয়াটা হলো রিফ্রেশমেন্ট কর্নার। এখানে নানা ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে এমপ্লয়িজদের জন্য, যার যত ইচ্ছা তত খেতে পারবে। আমি ঘুরে ফিরে দেখা যায় এই কোকোনাট ড্রিঙ্কটা খাই। আর এই পাশে আছে হচ্ছে কফি এবং চায়ের কর্নার। এখানে অনেক রকমের চা, মানে এহেনো টাইপের চা নেই যে এখানে নেই। আর কফিরও বেশ কয়েক ধরনের ভেরিয়েশন আছে। তো আমি সাধারণত দেখা যায় যে এখানে হট চকলেটটাই খাই, আর কফিটা আমি সাধারণত বাসা থেকেই খেয়ে আসি। ওয়ার্ক প্লেসের ভিতরে আসলে রেকর্ডিং করা অ্যালাউড না, তাই আমি শুধুমাত্র লবি এবং এই রিফ্রেশমেন্ট কর্নারটাই সবার জন্য রেকর্ড করেছি। বাবা, স্মেলটা পাচ্ছো? স্মেলটা পাচ্ছো তুমি? ওয়াও ওয়াও বলছো তুমি? ও কিন্তু মাঝে মাঝে ট্রাই করে ওয়াও বলার। হ্যাঁ, ওয়াও ওয়াও বলছে কিন্তু। ওয়াও ওয়াও বলে তো। ওকে গাইস, তো আজকে আমরা চলে এসেছি মাইক্রোসফটের আরেকটা ক্যাম্পাসে চেরি ফুলের সাথে ছবি তোলার জন্য। এবং কারো যদি মনে থাকে, গত বছর যখন আমরা হসপিটাল থেকে বাসায় যাচ্ছিলাম আরিশকে নিয়ে, তখন আমরা এই মাইক্রোসফটের ক্যাম্পাসে একটু দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য চেরি ফুলের সাথে। তো আমার তো ভীষণই নস্টালজিক লাগছে। তো আজকে আমি অ্যাকচুয়ালি প্ল্যান করে এসেছি যে ওই ছবিটা আমি রিক্রিয়েট করব। আরিশ তখন জাস্ট সবে হলো, আমরা ওকে বাসায় নিয়ে যাচ্ছিলাম, আর আজকে আরিশ আমার কোলে বড় হয়ে গেছে আমার বাবা। তো প্রায় 13 মাস আগে ওই ছবিটা তুলেছিলাম, আর আজকে যে ছবি তুলতে আসলাম 13 মাস পরে। A whole lot better. A whole lot better. A whole lot better. আরিশকে নিয়ে যেদিন বাসায় ফিরলাম ওই দিন খুব সুন্দর সানলাইট ছিল, তখন ফুলগুলো দেখতে আরো ভালো লাগছিল। আর এখন ওই যে সন্ধ্যার সময়, তো একটা স্নিগ্ধতা কাজ করছে, খুব কম লাইট, বাট তারপরেও খুবই ভালো লাগছে। ওয়াও বাবা, ওয়াও ওয়াও। মাঝে মাঝে ওয়াও বলে, কারণ ম্যাক্সিমাম টাইমে তো কারণ আমি খুব ওয়াও বলি। হ্যাঁ, ওকে কোনো একটা খেলনা দেওয়ার আগেও বলি ওয়াও। তো ওইটা থেকে সে খুব নোটিস চেষ্টা করে আমার ছেলেটা বলার জন্য। 1 ইয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন সে হেঁটে বেড়াচ্ছে তোমার সাথে। হ্যাঁ, ধরো ধরো বাবা, ধরো ধরো বাবা, ধরো। ওকে গাইস, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।